নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। আজকে তোমাদের শোনাবো মিতালির সংগ্রামী জীবনের গল্প। চলো তাহলে গল্পটি শুরু করা যাক। একটি গ্রামের মেয়ে, নাম তার মিতালি। ছোটবেলা থেকেই তার জীবনটা সহজ ছিল না। বাবা ছিলেন একজন দিনমজুর। মিতালিরা ছিল 6 বোন। মা অন্যের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। সংসারে অভাব লেগেই থাকত। তবু মিতালি স্বপ্ন দেখত। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একদিন সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। অনেক রাত পর্যন্ত কেরোসিনের আলোয় পড়াশোনা করত সে। কখনো বই কেনার টাকা না থাকলে বন্ধুদের কাছ থেকে বই ধার নিয়ে পড়াশোনা চালাত। পরীক্ষায় সব সময় ভালো ফল করত, কিন্তু অভাব তাকে কখনো ছাড়েনি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর পরিবারের চাপে তার বিয়ে হয়ে যায় পাশের গ্রামের এক ছেলের সঙ্গে। নতুন সংসারে গিয়ে সে ভেবেছিল হয়তো এবার একটু শান্তি পাবে, কিন্তু বাস্তবটা ছিল একেবারে অন্য। শ্বশুর বাড়িতেই তাকে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতে হতো। রান্না করা, ঘর পরিষ্কার করা, সবার দেখাশোনা, সব কিছুই একা হাতে সামলাতে হতো। আর পড়াশোনার কথা কেউ ভাবত না। বরং যখনই বই হাতে নিত তখনই তাকে শুনতে হতো, এত পড়ে কি হবে, সংসারটাই তো সামলাতে পারছো না। কিন্তু মিতালি হাল ছাড়ে। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত, চুপচাপ মিতালি আলো জেলে আবার পড়তে বসত। চোখে ঘুম, শরীরে ক্লান্তি, তবুও সে লড়াই চালিয়ে যেত। তার স্বামী প্রথমে কিছু বলতো না, কিন্তু পরে ধীরে ধীরে মিতালির চেষ্টা দেখে তার পাশে দাঁড়াতে শুরু করল। লুকিয়ে তাকে বই এনে দিত, ফর্ম ফিল আপ করতে সাহায্য করত। মিতালি সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে শুরু করল। প্রথমবার সে ব্যর্থ হল, দ্বিতীয়বারেও হলো না। চারপাশে সবাই বলতে লাগলো, এইসব তোমার দ্বারাই হবে না। কিন্তু তৃতীয়বার সে সফল। যেদিন চাকরির চিঠি এলো, সেদিন মিতালির চোখে জল এসে গেল। এতদিনের কষ্ট, অপমান, রাত জাগা সব যেন এক মুহূর্তে সার্থক হয়ে গেল। শ্বশুরবাড়ির মানুষরাও অবাক হয়ে গেল। যারা একসময় তাকে তুচ্ছ করত, তারাই আজ গর্ব করতে শুরু করল। মিতালি শুধু একটা চাকরি পায়, সে নিজের সম্মান ফিরে পেয়েছিল। গল্পটা আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, যদি মন থেকে চেষ্টা করা যায় তাহলে একদিন সফলতা আসবে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো শুনে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গল্প শুনতে।